মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎটা অনেক বেশি চমকপ্রদ ছিল। তিনি বলেছেন, আমি যেন কখনো না বদলাই, স্বার্থের কাছে হেরে না যাই, লোভের কাছে পরাজিত না হই, কখনো যেন ভেতরে ঈর্ষা না আসে, এই সিম্পলিসিটি ধরে রাখি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথাই সুন্দর, শুধুমাত্র সেটি পরিমিতি বোধ রেখে বলতে হবে। কন্টেন্ট তার সৃজনশীলতার মধ্যে থাক, যেন আপনি মারা যাওয়ার পরেও যদি কেউ ভিডিওটা দেখে তখনও যেন আপনার জন্য দোয়া করে, মন থেকে দোয়াটা চলে আসে যে এই লোকটা ভালো ভিডিও মেক করতো, এখন নেই। কিন্তু যেন কখনো এমন না হয় যে আমি মারা গেলাম আর আমি মারা যাওয়ার পর মানুষ বললো একটা আবর্জনা দূর হয়েছে। তার জন্য তো প্রিপারেশন নিতে হয় না, কারণ এটা তো নেয়ার ব্যাপার না। মূলত আপনি ভেতর থেকে যেটি লালন করেন, ধারণ করেন, সেটি যখন আপনি মুখে বলবেন এমনিতেই সুন্দর হয়ে ওঠে। কথাটা কখনো ইচ্ছে করে সুন্দর করা যায় না, আর সুন্দর কথা বলে কোনো কথা নেই, কথার একটা স্মেল আছে। অর্থাৎ আমাদের বেশিরভাগ মানুষই আমরা হৃদয়ের মধ্যে যেটা লালন করি, আমরা বাইরে সেটি না। আর যখনই এই বৈপরীত্য অবস্থা তৈরি হয় তখন আসলে কথা তার সৌন্দর্য হারায়। কথা তো একটা ঝর্ণার মতো, সে তার মতো করে যায়। এবং দেখুন, পৃথিবীতে কেউ ভাতের অভাবে, টাকার অভাবে, গাড়ি বাড়ির অভাবে মারা যায় না, মানুষ মূলত কথার অভাবে মারা যায়। কত মানুষকে কত কথা বলতে চেয়েছিলেন, তাকে বলতে পারেননি। এই যে না বলা কথাগুলো মানুষকে যে যাতনা দেয়, সেই যাতনা কিন্তু অনেক ভয়ানক, সেটি আর কখনো কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না। কথা হচ্ছে ঠিক যেমনই কারো হৃদয়কে কেটে চৌচির করতে পারে, ঠিক আবার তেমনই কারো ভাঙা মনকে জোড়া লাগাতে পারে। কথা হচ্ছে একটা মেডিসিন। মেডিসিনটা আপনি কখন কাজে লাগাবেন, কোন সময় কাজে লাগাবেন, সেটাই ফ্যাক্টর। আমার মনে হয় সব কথাই কথা নয়, সেই কথাটাই কথা, যে কথা কারোর হৃদয়ের জন্য কিছুটা হলেও একটু প্রশান্তির বাতাস বইয়ে দেয়। আমার কাছে মনে হয় কথাটাকে ইচ্ছে করে সুন্দর হয় না, কথা মূলত তার স্বভাব ঢঙে সুন্দর হয়ে ওঠে। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথাই সুন্দর, শুধুমাত্র সেটি পরিমিতি বোধ রেখে বলতে হবে। আমরা মাংস কিনতে গিয়ে বলি যে হাড় দিও না বেশি, একেবারে সলিড মাংস দিও না। তার মানে ব্যাপারটা কীরকম ঘটলো? আপনি আসলে তাহলে কেমন মাংস চান? এই যে হাড় চর্বি ছাড়া মাংস আপনি কিনতে চান, কথাও তাই, কথারও একটা চর্বি থাকে, কথারও হাড্ডি থাকে, সেগুলোকে বাদ দিয়ে বললে আমার মনে হয় সুন্দর হয়ে ওঠে। শুনে, কারণ সবাই আমার চেয়ে অনেক ভালো করে এবং আমি সবার কন্টেন্ট দেখি, মুগ্ধ হই, আমি সবার কাছ থেকে শিখি, আমি সবার কন্টেন্ট দেখি এবং মুগ্ধ হই। সবাই ভালো করছে, তবে শুধু একটা কথাই বলবো যে কন্টেন্ট যেন এমন না হয় যে আপনি মিসিং হলে তবুও কারোর সামনে গেলে সে গালি দিচ্ছে। তখন কন্টেন্ট যেন আপনার গালির নাম না হয়। কন্টেন্ট সেটা হোক যে আপনাকে যেন সবাই বলে যে যেটি বানিয়েছে এটি আমার ভালো লেগেছে। অন্তত কিছু ভিউ কম পান তাতে আপত্তি নয়, কিন্তু কন্টেন্ট আপনার গালখোটার নাম না হোক। কন্টেন্ট তার সৃজনশীলতার মধ্যে থাক, যেন আপনি মারা যাওয়ার পরেও যদি কেউ ভিডিওটা দেখে তখনও যেন আপনার জন্য দোয়া করে, মন থেকে দোয়াটা চলে আসে যে এই লোকটা ভালো ভিডিও মেক করতো, এখন নেই। কিন্তু যেন কখনো এমন না হয় যে আমি মারা গেলাম আর আমি মারা যাওয়ার পর মানুষ বললো একটা আবর্জনা দূর হয়েছে। এত বাজে বাজে ভিডিও মেক করতো যেটি আমাদের সমাজের জন্য হার্মফুল ছিল। এই অভিযোগটা নিয়ে মারা যাওয়াটা সত্যিই দুর্ভাগ্যের। কন্টেন্টগুলো ভালোবাসার নাম হয়ে উঠুক, কন্টেন্টগুলো শৈল্পিক হয়ে উঠুক, একটা শিল্পের নাম হোক কন্টেন্ট। অনেক ভালো ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎটা অনেক বেশি চমকপ্রদ ছিল। তিনি বলেছেন, আমি যেন কখনো না বদলাই, স্বার্থের কাছে হেরে না যাই, লোভের কাছে পরাজিত না হই, কখনো যেন ভেতরে ঈর্ষা না আসে, এই সিম্পলিসিটি ধরে রাখি, প্রকৃতির সান্নিধ্যে যেন থাকি, প্রকৃতিকে যেভাবে ভালোবেসে বর্ণনা করি আমার ভাষাশৈলিতা দিয়ে, যেন প্রকৃতির বর্ণনাগুলো এভাবে আমি টিকিয়ে রাখি। উনি বলেছেন আপনি কখনো বদলে যায়েন না। আমি বলেছি ইনশাআল্লাহ বদলাবো না, আল্লাহ যদি চাই, কারণ জীবনটা তো অর্ধেক পার হয়েই গেল। ঠিকঠাক বাঁচলে হয়তো বা আর বাকি সময়টুকুও বাঁচতে পারবো না, অত বড় আয়ু হবে না নিশ্চয়, তবু আল্লাহ ভালো জানেন। শুধুমাত্র এটুকুই উনি বলেছেন যে আপনার এই সহজ সরল স্বীকারোক্তি, এমনভাবে কথা বলা, সোজা ছাপটা চলাটা এরকমই থাকে না। ভাই, আমরা দেখি যে প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী হলে রাজনৈতিক ছাড়া সচরাচর দেখা সাক্ষাৎ হয় না। আপনার কন্টেন্ট দেখে, কন্টেন্ট ক্রিয়েশন দেখে তিনি নিজে আপনাকে ডেকেছেন। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে যে আপনার কাজ দেখেই তিনি আপনাকে ডেকেছেন? দেখেন, আসলে ভালোবাসাটা সবচেয়ে বড় কথা। মাননীয় প্রধানমন্ত্রী বললেন আমি আপনার জন্য কি করব, আমি বললাম শুধু দোয়া করে দিয়েন। দেখেন, আমি জাগতিক কোনো স্বার্থের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা বিক্রি করতে চাইনি। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি প্রধানমন্ত্রী, তার ভালোবাসাটা যে কোনো জাগতিক স্বার্থের চেয়ে অবশ্যই বড়। আমি মামুলি নাগরিক, আমাকে ডেকেছেন, এটাই আমার অনেক। আমার আর কিছু চাওয়ার নেই। চাওয়া পাওয়াটা জীবনে বড্ড কম,
রাজনৈতিক পরিচয়ের বাইরে যে আমার মতো সাধারণ মানুষকে ডেকেছেন, এটিতেই আনন্দের সীমা নেই। এবং আমি অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আমার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমি রাজনীতি পছন্দ করি না খুব একটা, আবার ওর মধ্যে ঢুকতেও চায় না, বাকি জীবনেও ইনশাআল্লাহ ঢুকবো না। তবু যে তিনি ডেকেছেন একজন সরকার প্রধান, এটা আমার জন্য অনেক বড় গৌরবের, অনেক সম্মানের। আল্লাহ যেন আমার সেটি ধরে রাখতে সাহায্য করেন। জীবনে কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, কোনো আফসোস নেই। আমি কন্টেন্ট তৈরি করছি আমার নিজের হ্যাপিনেসের জন্য, সাথে সাথে সেখান থেকে আর্নিং হচ্ছে। অফিসটা বাড়তে বাড়তে এখন 6 জনের কাছাকাছি হয়ে গেছে, সবার সংসারই চলছে। কন্টেন্ট তৈরি করতে এসে যেটা মনে হয়েছে যে জীবনের যে সময় পার করছি মানব জীবনে, এর চেয়ে সুন্দর সময় আর হয়ে ওঠেই না। এই যে বৃষ্টি নামছে, ঋতুচক্র পাক খাচ্ছে, সবই চোখের সামনে, সন্ধ্যা নামছে, ক্যালেন্ডারের পাতা বদলাচ্ছে, প্রকৃতিকে যেভাবে কাছ থেকে দেখছি, এরকম সৌভাগ্য সবার হয় না। কারণ সবাই ছুটছে, আমরাও কাজ করি, কিন্তু আমাদের কাজ প্রকৃতি নিয়ে। তাই সবচেয়ে ভালো লাগার বিষয়বস্তু যখন আপনার কর্মের বিষয়বস্তু হয়ে ওঠে, তখন তো আর কোনো কথাই নেই। সেই কর্মে কোনো ক্লান্তি নেই, ক্লান্তিহীনভাবে কাজ করছি, খুবই আনন্দিত। এবং মহান আল্লাহর কাছে একটাই চাওয়া, যেন সুস্থ থাকতে পারি। দেখুন, আসলে আমরা মেডিসিনাল প্লান্ট নিয়ে একটু কাজ করি, সেটা আমাদের বইয়ের রেফারেন্স দিয়ে দিই এবং আমরা বলি যে এগুলো কোনো কিছু যেন গ্রহণ করেন না এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ ব্যতীত কোনো কিছু হাতও দেবেন না। আমরা দেখেন, আমরা উপমহাদেশের বিখ্যাত আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্যের চিরঞ্জীব বনৌষধি গ্রন্থ থেকে উদ্ধৃতি দিই, আমাদের মৃত্যুঞ্জয় রায়ের ঔষধি গাছের খণ্ড 1, 2, 3 এখান থেকে উদ্ধৃতি দিই। আমরা সবসময়ই আসলে মানে বইয়ের উদ্ধৃতি দিয়ে কথা বলি, আমরা কোনো কিছুকে ব্যবহার করতে বলি না। কোনো কিছু ব্যবহার করার ওই যে ব্যাপারটা, এটা একটু দুর্বোধ্য। তো সেই ক্ষেত্রে আসলে আপনি একটা গাছকে চিনতেন না, একটা প্লান্টকে চিনতেন না, আপনি ভিডিওতে এসে প্লান্টটা চিনছেন, আমার মনে হয় খারাপ না। আমি বলছি না যে আপনার এটা গ্রহণ করতে হবে, আমরা আসলে চেষ্টা করি যে হারিয়ে যাওয়া বা বিলুপ্তপ্রায় গাছগুলোকে একটু পরিচিত করা। ভাই, আমি একটা প্রশ্ন করি আপনাকে, যেহেতু আপনি এই সময়কার সবচেয়ে পরিচিত বলেন, জনপ্রিয় বলেন, কন্টেন্ট ক্রিয়েটর, ছোটোবেলায় কি স্বপ্ন দেখেছিলেন যে কন্টেন্ট ক্রিয়েটরই হবেন? না না না, ছোটোবেলায় তো ওরকম স্বপ্ন দেখিনি, শুধুমাত্র পড়াশোনাই করেছি। কিন্তু আসলে নিয়তি মানুষকে কোথায় দাঁড় করায় এটি আসলে বলা যায় না। তো আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিতে হবে। মহান আল্লাহ চেয়েছেন দুটো মানুষ আমাকে চিনুক, তাই চিনেছে। মহান আল্লাহ যেদিন আমার ইজ্জতটা নিয়ে নেবেন, সেদিন হয়তো থাকবে না। আমি শুধুমাত্র সবার কাছে দোয়া চাই যে ইজ্জতটা আল্লাহ দিয়েছে, এটি যেন আমি ধরে রাখতে পারি, আরও পরিশ্রম করতে পারি, সুস্থ থাকতে পারি। লাস্ট কোশ্চেন আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে বহির্বিশ্বের কন্টেন্ট ক্রিয়েটরদের যে ধরনের ইম্পর্টেন্সই দেওয়া হয়, বাংলাদেশে সেটার উল্টো দেখি। তারও অনেক রিজন রয়েছে, ভিউর জন্য তারা যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, যার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের একটু নেগেটিভভাবেই দেখে। তো হ্যাঁ, তো এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? দেখুন, আসলে মানুষের মূল্য পাওয়ার জন্য কাজ করা উচিত না, কাজ হচ্ছে নিজের হ্যাপিনেসের জন্য করা উচিত। এবং কে আসলে কীভাবে নিচ্ছে, এটা তারই ব্যাপার। ভালো কাজ করলে একদিন আপনার শত্রু আপনাকে ভালোবেসে ফেলবেই। মানুষের মন ন্যানো সেকেন্ডে চেঞ্জ হয়। আপনি ভালো কাজ করলে আপনাকে মানুষ এমনিতেই ভালোবেসে ফেলবে, হয়তো সময় নেবে, বাট ভালোবেসে